পতাকা পোড়ানোটা বিজেপির সংস্কৃতি নয়। অনেক মানুষকেই ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছে, ভারত বিরোধী স্লোগান উঠেছে ক্যাম্পাস থেকে। তো এগুলো কাঙ্ক্ষিত নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় গতকাল রাত্রির থেকে যে তাণ্ডব চলছে এবং এবিভিপি অভিযোগ করছে এসএফআই এর দিকে। এসএফআই বলছে তারা ছিলেন না, কিন্তু এসএফআই এর পতাকা এবিভিপি পুড়িয়ে দিয়েছে। বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় সেখানে গেছিলেন, সেই নিয়েও একটা অশান্তি তৈরি হয়েছে যে বিধায়ক কেন গেলেন। যখন তিনি নির্বাচিত জনপ্রতিনিধি, তার এলাকায় ক্যাম্পাসের বাইরে যদি কোনো অশান্তি তৈরি হয়, স্বাভাবিকভাবেই বিধায়কের দায়িত্ব হচ্ছে সেই অশান্তিকে প্রশমিত করার এবং ঘটনাস্থলে যাওয়ার। দ্বিতীয় বিষয়, কোনো রাজনৈতিক দলের, কোনো ছাত্র সংগঠনের, কোনো সংগঠনেরই পতাকা পোড়ানোটা বিজেপির সংস্কৃতি নয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বিজেপির কোনো ছাত্র সংগঠন নয়। বিজেপি জিন্দাবাদ এটা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কাজ নয়। তাদের স্বতন্ত্র ছাত্র সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র সংগঠন, তারা তাদের মতো করে ক্যাম্পাসে কি করবে সেটা সম্পূর্ণ তাদের বিষয়। ক্যাম্পাসের ভিতরের কোনো বিষয় নিয়ে বিজেপি হস্তক্ষেপ করবে না। কিন্তু ক্যাম্পাসের বাইরে যদি কোনো জায়গায় গণ্ডগোল ছড়িয়ে পড়ে, কেউ যদি পেশিশক্তি দেখিয়ে প্রাসঙ্গিক হবার চেষ্টা করেন, তো স্বাভাবিকভাবেই সেখানে বিজেপির বিধায়ক যাবেন। এর আগেও যাদবপুর ক্যাম্পাসে বহু ধরনের ঘটনা ঘটেছে। একজন কেন্দ্রীয় মন্ত্রীকে পর্যন্ত ওখানে আটকে রাখা হয়েছিল, রাজ্যপালকে পৌঁছতে হয়েছিল। অনেক মানুষকেই ব্ল্যাক ফ্ল্যাগ দেখানো হয়েছে, ভারত বিরোধী স্লোগান উঠেছে ক্যাম্পাস থেকে। তো এগুলো কাঙ্ক্ষিত নয়। এরকম কিছু হলে তখন দেখা যাবে। কিন্তু দুটো ছাত্র সংগঠন পেশি শক্তি প্রদর্শন করবে বাইরে, এটা কি পশ্চিমবঙ্গের এই মুহূর্তে সুশীল সমাজ চান? জমায়েত হচ্ছে আজকে এইচবি থেকে একটা জমায়েত হচ্ছে। সেই ছাত্র সংগঠনের জমায়েত নিয়ে আমি কি বলতে পারি, কারণ আমাদের কোনো ছাত্র সংগঠন তো নেই, বিজেপির তো কোনো ছাত্র সংগঠন নেই। তাহলে ছাত্র সংগঠন, ছাত্ররা জমায়েত করবে, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তারা তাদের মতো করে জমায়েত করছে। বারবার করে বিজেপির বিরুদ্ধে ওঠে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আপনাদের মূল টার্গেট, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপনারা এতদিন পারেন না না, যে মূল টার্গেট বলে কিছু নেই। দখল করতে গেলে বিজেপি অনেক জিনিসই অনেক বছর আগে দখল করতে পারত। 2021 সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারটা থাকতো না। ওই ধরনের প্রতিহিংসার রাজনীতি বিজেপি করেনি। অনেকে তো অনেক দাবি করেছিলেন 356, 355, বিশেষ এক নেতার গ্রেপ্তারি করতে হয়েছে। মানুষ ভোট দিয়েছেন। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, মানুষের উপরে আমাদের আস্থা আছে, মানুষ মানুষের কাজ করে দেবেন।